হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আরেকটি নতুন HDR এবং ব্রাউন কালার ভিডিও এডিটিং নিয়ে আসলাম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো এই ধরনের ভিডিওর মধ্যে আলট্রা ইফেক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন খুব সহজে। ওকে, এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। অ্যালাইট মোশন অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, সো অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্লাসে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। দেন এখান থেকে রিসিউটা সিলেক্ট করে দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সাপোজ দেখতে পাচ্ছেন এটা একটি নর্মাল ভিডিও, আমি এই ভিডিওটা এডিট করব, দেখতে পাচ্ছেন। সো এখানে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ওকে, ইফেক্টে ক্লিক করার পরে এইট ইফেক্টে ক্লিক করবেন। ওকে, এইট ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাছে। দেন এখান থেকে একটু নিচে নামবেন। নিচে নামার পর আদারে ক্লিক করবেন নিচে। ওকে, আদারে ক্লিক করার পর এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে চ্যানেল রিমেক RGB, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা বি লাইনে জি করে দিবেন, বাস এটা করে দিলে কাজ শেষ, আর অন্য কিছু করতে পারবেন। দেন এখান থেকে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এইটিভিটি ক্লিক করবেন। ওকে, এইটিভিটি ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ইফেক্ট এখান থেকে এড করতে হবে। এখান থেকে ব্লারে ক্লিক করবেন। ওকে, ব্লারে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা 4 নম্বর লাইনে দেখবেন শার্পেন প্রথমটা, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করার পরে তারপর এখান থেকে শার্পেন ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আমাদের এটা একটু সেটিং করতে হবে। এটা আপনারা কমিয়ে 0.30 করে রাখবেন। ওকে, 0.30 করে রাখবেন, এটা কমিয়ে। ওকে, 30 করে রাখার পরে দেন এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, দেন তারপর এখান থেকে আবার এইটিভিটি ক্লিক করবেন। এইটিভিটি ক্লিক করার পর এখান থেকে কালার এবং লাইট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন। নামার পর এখানে দেখবেন নিচে ওকে ওকে এটা আপনারা স্যাচুরেশন ব্রাইটনেস এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করার পরে স্যাচুরেশন ব্রাইটনেস এই ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে একটু সেটিং করতে হবে এটা। ওকে, এটা আপনারা প্লাস 35 করে রাখবেন। এটা আপনার ভিডিও অনুযায়ী রাখতে পারেন। ভিডিও একটু যদি কালারিং বেশি হয়ে যায় একটু কম করে রাখতে পারেন, 30 কাছাকাছি রাখতে পারেন, 30, 35, 40 রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এটা 35 করে রাখতেছি। ওকে, দেন তারপর 35 করে রাখার পরে এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, দেন তারপর এখান থেকে উপরে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। ওকে, দেন তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই বক্সটার উপর একটা সেভ নিতে হবে। তারপর এখানে উপরে একটা পিক আসবে, পিকটা আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। দেন এখান থেকে কালার এরকম ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করবেন, সবুজ কালারটা সিলেক্ট করবেন। ওকে, দেন তারপর এখান থেকে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, ব্যাক আসবেন। ওকে, দেন ব্যাক আসার পর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে নামবেন। নামার পর এখান থেকে ডিফারেন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে 3 নম্বর সাবটাইটে ক্লিক করে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এইট ইফেক্টে ক্লিক করবেন। এইট ইফেক্টে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন। নামার পর আদারে ক্লিক করবেন। ওকে, আদারে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বর ইফেক্টের উপর ক্লিক করবেন, কপি ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে এইট ইফেক্টে ক্লিক করবেন আবার। ওকে, এখান থেকে আপনারা ব্লারে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, ব্লারে ক্লিক করার পরে আমাদের গাছের ব্লার ইফেক্টের উপর ক্লিক করতে হবে 3 নম্বর ইফেক্টের উপর। ওকে, এই ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা গাছের ব্লার ইফেক্টের উপর ক্লিক করবেন। এটা একটু সেটিং করতে হবে। ওকে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা বাড়িয়ে আপনারা রাখবেন। ওকে, এটা আপনারা বাড়িয়ে রাখবেন 0.315 করে রাখবেন, 350 করে রাখবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের আরেকটা ইফেক্ট এড করতে হবে। এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন।
ওকে, তারপর এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, আপনারা এটা এক্সপোজারে রাখবেন, আপনারা কমিয়ে রাখবেন, এখানে মাইনাস করবেন। মাইনাস করার পর এখান থেকে -0.14 করে রাখবেন। ওকে, 40 করে রাখার পর এখান থেকে গামা বাদ দিয়ে এখান থেকে নিচে একদম নিচে অফসেটে ক্লিক করবেন। অফসেটে ক্লিক করার পর এটা আপনারা রাখবেন 0.5 করে রাখবেন, অনলি 5 করে রাখবেন, 0.05 করে রাখবেন। ওকে, এভাবে সেটিং করা হয়ে গেলে দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পর উপরে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। লেয়ারটার উপর ক্লিক করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আরেকটা সেভ নিতে হবে, অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে পিকটা ফুল স্ক্রিন করে দেবেন। দেন এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাদা পিকটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন, এখানে দেখবেন কন্ট্রাস্টে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দর লাগতেছে। ওকে, আমাদের এই পুরো ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে না, অ্যাপ্লাই করার জন্য উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও শেষ মাথা আসবেন। দেন এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, তারপর শুরু থেকে আসবেন, এখান থেকে দ্বিতীয় লেয়ারটার উপর ক্লিক করবেন, এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ওকে, এটাও আপনারা সেমভাবে ভিডিও শেষে আসবেন, আসার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, ভিডিওটা সেভ করার জন্য এখানে উপরে কোনায় এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, নিচে এক্সপোর্টে ক্লিক করুন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর দেন এখান থেকে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।